সিআইডির সন্দেহজনক মহিলার পিছু নিয়ে উদ্ধার করলো 200 রাউন্ড কার্তুজ, 6টি আগ্নেয়াস্ত্র, নগদ টাকা। অশোকনগর 8 নম্বর এলাকার ঘটনা। সন্দেহজনক মহিলার পিছু নিয়ে নৈহাটি রোড ধরে 8 নম্বর এলাকায় এসে তাকে ধরা হয়। আপাতত এলাকা ঘিরে রেখেছে পুলিশ, কাউকে ঘেঁষতে দিচ্ছে না। তার কাছে থাকা আধার কার্ড থেকে জানা গেছে মহিলার নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়া। বিহার থেকে অস্ত্র নিয়ে আসা হয়েছিল। ফেলার বালতি রাখতে গিয়ে দেখলাম যে পুলিশ সিআইডি সব দাঁড়িয়ে রয়েছে। মহিলা কনস্টেবলও ছিল, আর ধৃত যে আছে ওখানে বসেছিল আমাদের শাটারের ওই পাশে। আমাদের আগে ওই ডেলিভারি বয়রা ছিলেন, ওরাই আমাদের খবর দিল যে তোমার এরকম আর্মস পাওয়া গেছে। অবশ্য শুনলাম একটা বের করেছে, 6টা মতো আর্মস রয়েছে, আর 200 রাউন্ড কার্তুজ বললো, আর 12টা ম্যাগাজিন। তাতে যখন ধরা পড়েছে সবটা প্যাকিং করে শুনলাম যে হাওড়া থেকে নৈহাটি এসেছিলেন। নৈহাটি থেকে ম্যাজিক যে গাড়ি টেম্পো গুলো হয় না, ওখান থেকে এখানে ওরা ইনফরমেশন ছিল ওদের, ওই সেই বেস করে এখানটাতে ঢুকছে। কতটা আতঙ্কিত সত্যি মানে প্রত্যক্ষদর্শী হিসাবে বা প্রতিবেশী হিসাবে আমরা তো সত্যি এটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছি। কারণ আমাদের এত কাছে থানা, এর পাশে প্রেস ক্লাব রয়েছে, আমাদের কমার্শিয়াল বিল্ডিং, এটা আমাদের এত লোক এখানে যাতায়াত করে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা, সত্যি তো আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে তারা আতঙ্কিতের মধ্যে ইনসিকিউরিটি। একটি মহিলা একটু পরিমাণে আগ্নেয়াস্ত্র নিয়ে ডেলিভারি করার উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন। হ্যাঁ, উনি তাই বললেন। সত্যি মহিলা হিসেবে তো বলবো এক্ষেত্রে দাঁড়িয়ে মানে আতঙ্কের বিষয় করে দাঁড়িয়ে। আর উনি অতটা এখনো পর্যন্ত বলছেন যে আমি করিনি, এটা ওনার মানে বলেছিলেন করতে। এবার ওনার হাজবেন্ড বলছেন যে ওখানে ডেলিভারি করতে আমাকে করে, উনি কিছু জানেন না, এরকম যা বলা হয় করে বলছি। যাই হোক, কিন্তু এতগুলো এই প্রথম মানে অশোকনগর এরকম ভাবে, আর দরজা খুলতেই মানে ধুম করে মানে সকালবেলা। এর আগেও আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, সেসব গ্রেফতার করা হয়েছে। ফের আবার হলেন, তাহলে কি কোথাও যে প্রশাসনের আরো নজরদারি বাড়ানো দরকার? অবশ্যই তাই। তুই শুনে একটা ইনফরমেশন আগে থেকে ছিল, তোমার সিআইডিরা বলছে, অফিসাররা ছিল। তবে হ্যাঁ, অবশ্যই প্রশাসনিক একটা তৎপরতা দরকার রয়েছে। কারণ বারবার করে যদি একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে এরকম একটা হয়ে থাকে, তাহলে তো আমরা সাধারণ পাবলিক হিসাবে আমরা আতঙ্কিতের মধ্যেই থাকবো না। কারণ কখন আমাদের সব রকম লোকদের এখানে আঘাত করে, কখন কেউ বলা যায় না কিছু। আপনি মহিলাটাকে দেখেছেন, কি মনে হলো, স্বাভাবিক নাকি? না, ওনারা মানে তোমার র্যাকেট রয়েছে, মানে উনি সাধারণ মানে সেরকম ভাবে নয়। তার কারণ যে কেউ বলতে পারবে, কারণ ওদের মাথায় আরো উপরে অনেক লোক রয়েছে। কারণ এরা একজন সাধারণ মহিলা হিসেবে কিন্তু এরা কখনো করতে পারে না। বলছেন তো হাওড়া থেকে হাবড়ায় ভাড়া বাড়ি আছে না, ডেলিভারি করছে। এবার কে করছেন? চৈতালি দত্ত কুন্ডু।